নদী ভাঙন থেকে লক্ষ্মীপুরের 2 উপজেলাকে রক্ষায় ৩,১০০ কোটি টাকার তীর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। ফলে ভাঙন আতঙ্কেই দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। এছাড়াও কাজের মান নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, বাঁধের 50 ভাগ কাজ শেষ হয়েছে। মেঘনার ভাঙন ঠেকাতে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে ৩১ কিলোমিটার নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালে। ৩,১০০ কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরের ডিসেম্বরে। অসম্পূর্ণ বাঁধের কারণে ভাঙন আতঙ্কে দিন কাটে নদীপাড়ের হাজারো পরিবারের। হাজার কোটি টাকা খরচ হলেও নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় আগামী বর্ষা মৌসুমে আবারও ভাঙনে পড়ার শঙ্কা তাদের। কাজের অগ্রগতি তেমন নাই। সামনে যদি বর্ষার আগে কাজ শেষ না হয় তাহলে এলাকার মানুষের কোনো যে কাজ হয়েছে কাজও শেষ হয়ে চলে যাবে, বর্ষার অবস্থা নষ্ট হয়ে যাবে। এখন আমরা খুব চিন্তিত, কাজটা হয় কি না এই আরই। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছরেও নদীর তীররক্ষা বাঁধের দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য তদারকির ঘাটতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। পাশাপাশি বাঁধ নির্মাণে নিম্নমানের বালু ও জিও ব্যাগ ফেলার অভিযোগও উঠেছে। যেই পরিমাণে বালি দেওয়ার কথা সেই পরিমাণে বালি দিতেছে না, আবার কাজগুলো অনেক দীর্ঘতিতে হইতেছে। ওরা ওই যে সিলেকশন বালু বা ওই যে আপনার ওই যে বালু বা ওই যে এগুলা ভালো মানের না, উন্নত মানের না, এগুলো একদম নিম্নমানের। এই বছরের আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু যারা এই প্রকল্পের দায়িত্ব নিয়েছেন তারা যথাযথ প্রকল্প বাস্তবায়ন করে নাই। বাঁধের 50 ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে তীররক্ষা বাঁধের কাজ শেষ করার আশা পানি উন্নয়ন বোর্ডের। তদারকিতে আমাদের আসলে ব্লক কাউন্টিং এবং জিও ব্যাগ কাউন্টিংয়ের জন্য সার্বক্ষণিক আমাদের টাস্কফোর্স থাকে এবং টাস্কফোর্স সেই মেনটেন করেন। আমরাও রেগুলারলি টেস্ট করি। 1 বছর টাইম আসলে বাড়ানো হয়েছে 26শে ডিসেম্বর পর্যন্ত। এর ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশা করি। কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষায় দ্রুত তীররক্ষা বাঁধের কাজ শেষ করার তাগিদ এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।